দেখো এই সমস্ত এদের জন্য বিকাশদের জন্য চাকরি হয়নি। এবারে আজকে প্রমাণিত হলো, গতকাল প্রমাণিত হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য দায়ী নয়, ওই বিকাশ ভবন মজুমদার, ব্রাত্য বসু আর মাননীয় মুখ্যমন্ত্রীকে যে কাণ্ডজ্ঞানীন ভাবে যারা শিক্ষা দপ্তরে বসে আছে, শিক্ষা দপ্তরের তালবেশ জানে না, তো শিক্ষা দপ্তরে বসে আছেন কেন? দেখুন, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম 100% পেয়েও তারা কল ফর ইন্টারভিউ নেই। 100% পেয়ে, হ্যাঁ 70 নম্বরের পরীক্ষা কাদের? ফ্রেশারদের 60+10, ওদের এক্সট্রা 10 নম্বর, তাহলে ওদের 80 নাম্বার। কিন্তু এদের 70 নম্বরের পরীক্ষা, 70 নম্বরের পরীক্ষা কি করে কাট অফ হয় 72, 73, 75, 76? আমি ফ্রেশারদের কথা বলছি। ফ্রেশাররা 70 নম্বরে পরীক্ষা দেবে, সেটা আপনারা জানিয়ে দিয়েছেন। তাহলে কিভাবে সেখানে কাট অফ 70-এর উপরে কাট অফ হয়? ভারতবর্ষ তার পৃথিবীতে হয়েছে এরকম ঘটনা? যে সুতরাং, এবং আরেকটা মজার কথা দেখুন, খুব মজার কথা, 1996 or 1997 তাদের ডেট অফ বার্থ পরিষ্কার করে দেখা যাচ্ছে, এবং এটা মাস্টার ডিগ্রি রেজাল্ট বার হয়েছে। তাহলে আপনি 1996 থেকে হিসেব করুন, তাদের হচ্ছে কি মাস্টার ডিগ্রি এবং বিএড এবং 5 বছরের এক্সপিরিয়েন্স ধরলে তারা এক্সাম দেবে 2026 সালে। বুঝতে পারলাম? 2026 সাল হয়। তাহলে 2016 সালে যখন ফর্ম ফিল আপ হয় 19 ফেব্রুয়ারি, আর ফর্ম ফিল আপ শেষ হয় 15 মার্চ 2016 সালে, তাহলে তখন তো তারা ওটা জমা দিয়েছে। তাহলে কি তারপরে বিএড করেছে? বুঝতে পারলাম? তারপরে কি মাস্টার ডিগ্রি করেছে? এরকম অনেকেই এর ভিতরে আছে, মানে জ্বলন্ত একেবারে কারাপশন করেছে, দুর্নীতি করেছে, একেবারে সবাইকে জানিয়ে দুর্নীতি করেছে, আমি দুর্নীতি করব, তোরা যা পারিস করবি। এবং দেখুন আরেকটা ব্যাপার, 1983 সালে যার জন্ম, 1984 সালে যার জন্ম, লকডাউনের আগে, তাহলে এদের যাদের জন্ম অনেক আগে, লকডাউনের পর থেকে নাম্বার বাড়ানো শুরু হয়েছে। তাহলে 83-84 সালে যাদের জন্ম, তারা মাস্টার ডিগ্রিতে কি করে ফার্স্ট ক্লাস পায়? 60% অ্যাবোভ, তারা সব 10, মানে ফার্স্ট ক্লাস পেলে তবে 10, তারা সব কি করে 10 পায়? তাহলে এই জিনিসগুলো মানে কিভাবে বোঝাবো? মানে কে যারা জানে এটা, তারা এটা বুঝতে পারছে যে রন্ধে রন্ধে পুরোপুরিভাবে দুর্নীতি হয়েছে, এবং যে প্রাইমারিতে বসেছে, প্রাইমারির যার এক্সপিরিয়েন্স সেটা সে যোগ করেছে এখানে। অসম্ভব ব্যাপার। কেউ কোনো আনএডেড স্কুলের শিক্ষক, সেখান থেকে সে পয়সা কুড়ি দিয়ে সে সেখানে কিন্তু 10 নম্বরটা যোগ করেছে। তাহলে কি শুরু হয়েছে? এবং শুধু ফ্রেশারদের প্রতি অত্যাচার করেনি, অবিচার করেনি, যারা যোগ্য চাকরিজীবী তাদের 40% তারা চাকরি পায়নি। তাহলে কাদের জন্য আপনি এই এসএলএসটিটা করেছেন? কাদের জন্য? কতবার তখন আমি বারবারই বলেছিলাম যে ফ্রেশারদের আলাদা করুন, আর এই যে যারা 2016 এদের আলাদা করে দিন, কারোর সঙ্গে কারো ঝগড়া বিবাদ হলে কে কার কথা শুনে? তা আজকে এইটাই করলো, মানে যে তোমরা কোর্ট কেস করো, আমার চাকরি আমি দেবো। তারপর তিনি অভিযোগ করবেন যে কোর্ট কেসের জন্য আমি চাকরি দিতে পারছি না। সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে খুব সাধারণ ডায়লগ, যে কত চেষ্টা করেছি, আঁচলে করে নিয়ে 5 লাখ চাকরি নিয়ে ঘুরছি, দেখো এই সমস্ত এদের জন্য বিকাশদের জন্য চাকরি হয়নি। এবারে আজকে প্রমাণিত হলো, গতকাল প্রমাণিত হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য দায়ী নয়, ওই বিকাশ ভবন দায়ী। তাহলে কি করে ছেলেমেয়েরা যারা চাকরি প্রার্থী বহুদিন পরে একটা চাকরির পরীক্ষা দিল? ভাবা যায়? আপনি একটি ছাত্র আমার সুশান্ত, সে ভ্যান টেনে খায়, বেচারা ভ্যান টেনে টেনে খায়, সে ইতিহাসে 60-এর মধ্যে 59 পেয়েছে, এবং সে এসসি ক্যাটাগরির। ভাবা যায়? এসসি ক্যাটাগরির 60-এর মধ্যে সে 59 পেয়েছে, সে কল পায়নি। তাহলে কারা পাবে?